যে এন্টারপ্রেনারশিপে যাবা তার যে প্রিপারেশন, ফান্ডিং, টিম, হোয়াটএভার অনেক হুম, কিছু আছে। হুম, হুম। সেই জায়গার ইয়েটা কেমন ছিল? মানে সেখানে কিভাবে প্রস্তুতিটা নিলা? তো ওইখানে যে জিনিসটা হচ্ছে কি ধরেন আ এখানে কিন্তু কয়েকটা চলে আসে। যে একটা হচ্ছে কি ধরেন আমরা এমন একটা খাবার মানুষজনকে দিতে চাই যেটা আমি নিজে খেতে পারি, আমার পরিবার-পরিজন খেতে পারে, আমার প্রিয়জন খেতে পারে। আবার আরেকটা হচ্ছে কি হালাল ইনকাম। সো ধরেন আমাদের এই মাধ্যমে যারা আমরা যদি আ ইথিক্যালি বিজনেস করি, তাহলে হচ্ছে কি ধরেন এখান থেকে আমার একটা নিজেদের হালাল ইনকাম হবে। প্লাস আমাদের সাথে যারা কাজ করবে তাদের একটা হালাল হুম, ইনকামের ব্যবস্থা হবে। এবং দিন শেষে আল্লাহ রাসূল বা ইসলামে বলা আছে যে আ সো সত মানে সত্যবাদী এবং ব্যবসায়ীদের আ হবে যে হাসর হবে হচ্ছে কি যে শহীদদের সাথে, হ্যাঁ, হ্যাঁ। সিদ্দিকের সাথে। তো এই কারণ আমরা তখন একটা জিনিস চিন্তা করছি ধরেন এই যে আমি যেহেতু ফাইন্যান্স এর ব্যাকগ্রাউন্ড ছিল আমার বিবিএ। সো আমার মোস্ট অফ দ্যা ফ্রেন্ডস হয় কোন না কোন ব্যাংকে, কোন না কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অল আর ইনভলভড ইন সুদ। হু, হু, ঠিক আছে? হু, হু, সো ওই যেদিকেই যায় এটাই যেমন একটা মানে ওই মেজর ব্যারিয়ারের জায়গা যেমন আছে। হু, হু, আবার অন্যদিকে যেমন ধরেন আমি তখন অন্য যদি সরকারি বা আদার্স জবগুলোর ক্ষেত্রেও যদি চিন্তা করি, সো ধরেন ওইখানে যে ধরনের এটা হালালভাবে, বৈধভাবে এবং সত্যের উপর টিকে থেকে যে আসলে এটা কন্টিনিউ করা। আমার কাছে মনে হয়েছে আমার যে ঈমান সেটা দিয়ে আসলে আমি ওখানে বিরূপ পরিস্থিতি টিকে থাকা মুশকিল। টিকে থাকা মুশকিল হু, হয়ে হু, যাবে। সো বেসড অন দ্যাট আমাদের কাছে মনে হচ্ছে যে এই হালাল এই খাবার এবং হালাল ইনকামের জন্য দ্যাট বিজনেস উড বি দা এবং এই বেটার অ্যান্ড তার মধ্যে এই ফুড বিজনেসটাই আমরা পিক করেছি বিকজ অফ অল দিস হু, হু, সারাউন্ডিং সিচুয়েশনস বা যে এগুলোর মধ্য দিয়ে আমরা হু, হু, গেছি, হু, যে হু। এক্সপেরিয়েন্স গুলোর মধ্য দিয়ে গেছি ওইখান থেকেই আমাদের হয়তো আপনি যেটা বললেন সাবকনশিয়াস মাইন্ডে ছিল হুম, হুম। সেটাকে ওইটা এই এই বিভিন্ন এক্সপেরিয়েন্স গুলাকে ট্রিগার রাইট। করেছে যে লেটস আমি টেক তো দিস এখন অ্যান্ড প্রস্তুতির জায়গাটাতে যাচ্ছিলাম। তার হুম, মধ্যে একটা প্রস্তুতি মনে হয় তোমার হয়েই গেল যে তুমি হুম। পার্টনার অলরেডি বোধহয় সিলেক্টেড হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ। তো সেই হুম, জায়গাটাতে যেমন ধরো যারা নতুন entrepreneurship এ যেতে চায়, তখন যেমন ধরো পার্টনার থাকাটা তো অনেক ক্ষেত্রেই অনেক জরুরি। বিকজ অনেক হুম, সময় হুম, একা একজন তার হুম, সব হুম, ইয়ে হুম, থাকে না, হুম, হুম, কমপ্লিমেন্ট করার লোক লাগে। আর বাট রাইট পার্টনার আবার খুঁজে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আবার রাইট। উল্টা পার্টনারশিপ ভেঙে গেলে ব্যবসার জন্য অনেক বড় রিস্ক। হুম, হুম। তো তোমার ক্ষেত্রে এই পার্টনার খোঁজার বিষয়টা কি সচেতন ছিল? নাকি কিভাবে হইল? না, এটা সচেতন চয়েস বলব না। হু, হু, কখনো বলব না। কারণ হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি ভিশন ওয়াইজ উই আর সেম। হু, হু। যে লাইক আমরা ফুড নিয়ে কাজ করতে চাই। সেও ফুড নিয়ে কাজ করতে চায়, আমিও ফুড নিয়ে কাজ করতে বাট চাই। তহিদের সাথে তোমার পরিচয় কবে থেকে? ও তো হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড কাইন্ড আচ্ছা। অফ। সো কারণ হচ্ছে কি তার সাথে আমার ১ম পরিচয় ক্লাস 5 এ। হু, হু, সো তার বাবাও সরকারি চাকরি করতো, আমার বাবাও সরকারি চাকরি করতো। সো ট্রান্সফার হয়ে হু, দুজনে একই থানায় পোস্টিং থাকার কারণে বা আমরা ওইখানে একই স্কুলে। এরপরে মানে আল্লাহর রহমতে আমাদের হাই স্কুলও সেম, হু, হু। কলেজও সেম, ইউনিভার্সিটিও সেম। সো আর আচ্ছা, শেষ পর্যন্ত বিজনেসও একসাথে আচ্ছা, করছি। সো আচ্ছা। দ্যাট মিনস তাহলে তো তোমার জন্য ইজি হয়ে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ, এবং মানে হুম, এটা ডেফিনিটলি বলব যে ইন টার্মস অফ আইডিওলজিক্যাল জায়গায়, প্রিন্সিপাল ওয়াইজ জায়গায় আলহামদুলিল্লাহ। হু, হু, অ্যান্ড আ দ্য বিগেস্ট থিং অ্যাবাউট তৌহিদ ইস দ্যাট I can মানে কাইন্ড অফ ব্লাইন্ডলি ট্রাস্ট হিম। হু, হু, যে হু। হোয়াটএভার হি ডিসিশনস টেকস দেয়ার মধ্যে আমি বলছি, "হ্যাঁ, ঠিক আছে।" ওইটা হুম, নিয়ে আমি আসলে সেকেন্ড কোনো থট রাইট, রাইট। ইউজুয়ালি দেই না। হু, হু, কারণ আ ওই ওই দীর্ঘদিনের সম্পর্কের কারণে হু, ওই হু, ট্রাস্টটা আসলে গ্রো হু, করেছে। হু, ঠিক আছে? সো হ্যাঁ, সচেতনভাবে চুজ করা মানে না করার একটা জিনিস হচ্ছে কি ধরেন হু, এই হু, বিজনেসটাকে ডেভেলপ করার জন্য যে হু, হু, ধরনের ভেরিড এক 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 এই ডাইমেনশন বা হু, হু, ভেরিড এক্সপার্টিস দরকার ছিল বা হু, হু, ভেরিড ডোমেইন নলেজ দরকার ছিল, সেটা হয়তোবা যদি আমরা ঐরকম সচেতনভাবে পিক করতাম তাহলে হয়তোবা এটা ডেফিনিটলি আই উইল যে আরো কয়েকজন co-founder নিয়ে হয়তোবা আ স্টার্ট করা বা ডিফারেন্ট ডোমেইনের নলেজ আছে হু, হু, সেটা যেমন ধরেন আমরা যদি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি তাহলে হু, হু, ফুড নিয়ে যার এক্সপেরিয়েন্স আছে, হু, হু, ফুড নিয়ে যার এক্সপার্টিস আছে, ওই ধরনের কাউকে আমাদের সাথে এড করা বা অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন সিন্স আমরা এটাকে আমাদের স্টার্টিংটা সোশ্যাল মিডিয়া থ্রুতে হইছে বা আমাদের যেহেতু এই বিজনেস যত আপনি স্কেল করছেন, গ্রো করছেন, ডেফিনিটলি টেকের আপনাকে ফ্যাসিলিটেটর হিসেবে লাগবে। হু, হু, সো ওই জায়গাগুলো এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করি নাই। হু, সো হু। এটা বলতে পারেন একটা আমরা ওই জায়গা থেকে বলছি যে এটা ইনিশিয়াল একটা স্ট্রাগল ছিল। স্ট্রাগল ছিল। ওকে। বাট হয়তোবা ওই স্ট্রাগলটা
আমাদের ভালোই লম্বা সময় এটা আমরা সাফার করছি যে আসলে ডিফারেন্ট ডোমেইনের আরো কো-ফাউন্ডার বা পার্টনার বাট সেটা যারা যেমন ছিল। একটা অ্যাডভান্টেজ আছে হুম, co-ফাউন্ডাররা শুরুতে তুমি অনেক টাকা সেভ করতে পারতেছো। পেইড লোক হুম, ছাড়াই সে হুম, শ্রমঘাম দিবে। হুম, আবার একইভাবে রিস্কও ইনভলভড যেমন অনেক পার্টনার থাকলে তখন গ্যাঞ্জাম লাগার চান্সও অনেক বেশি থাকে। হুম। সো ২ দিকেই আছে। হ্যাঁ, এইটা হুম, ইয়ে করা যায়। কিন্তু ওই যে আমরা হুম, বললাম যে যেমন ধরুন তৌহিদ আর আমার মধ্যে খুব একটা মানে কনফ্লিক্টিং জায়গা খুব বেশি থাকে না। বিকজ অফ হচ্ছে কি ধরেন একটা হচ্ছে কি আমরা আ যে লাইক আমাদের ভিশন সিং যে আমরা হুম, এটা নিয়ে হুম, কাজ হুম, করতেছি। তেমন হচ্ছে কি মিউচুয়াল রেসপেক্ট এর জায়গা। হুম, 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 সো হুম। লাইক ধরেন উই আর ফ্রেন্ড না এটা আমি বাট বুঝি। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখন ধরো তোমার ক্ষেত্রে তোমার কি মনে হয় এখন? যে ধরো আ ভিশন সেম হওয়ার কারণে তোমাদের এখন একটা স্মুথ জার্নি চলতেছে, তাই না? হুম, হুম। লম্বা সময় ৯ বছর প্রায় হয়ে গেছে। প্লাস আন্ডারস্ট্যান্ডিং টা অনেক বেটার গ্রো করেছে। ধরেন শুরুর দিকে যে এমন ইয়ে হতো এমন না যে লাইক মানে শুরুর দিকে ধরেন আমরা অনেক বেশি ইয়াং বাট ছিলাম, তুমি যদি এখন ইমেচিউর। আবার হুম, খাসফুড নতুন করে শুরু মানে হ্যাঁ, করার মতো কোনো সিচুয়েশন হয়, হ্যাঁ, যে খাসফুড আবার রিস্টার্ট করা লাগবে বা হ্যাঁ, হ্যাঁ। খাসফুড না ধরো নতুন যেকোনো বিজনেস। হুম, হুম, হুম। তখন কি তুমি এরকম আসলে আরো বেশি পার্টনার ইনভলভ করতে চাইবা? হ্যাঁ, আচ্ছা ওকে। হুম, ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। সো হুম। এখন ধরো যে ঠিক আছে ওটা হইলো। বাট এরপরে কারণ যে হচ্ছে কি ওই যে হ্যাঁ, আপনি যেটা অলরেডি মেনশন করেছেন যে কমপ্লিমেন্টারি যে রাইট। হুম, এন্টারপ্রেনারশিপ ইটস আ টাফ জার্নি আসলে। রিয়ালি টাফ জার্নি। কারণ হুম, দেয়ার হুম, হ্যাজ টু বি সামওয়ান হুম, হু হুম, ক্যান স্ট্যান্ড বিসাইড ইউ। হুম, ঠিক হুম, আছে? হু ক্যান শোল্ডার আ হুম, হুম, অ্যান্ড অ্যান্ড এটা যদি আপনার এবং আপনার পেইন, আপনার দুঃখ, আপনার সবকিছু যখন শেয়ার করার জন্য আসলে there will be someone in the line. হুম, হুম। সো ওইটা না থাকলে আসলে একা এটা আ টেনে নিয়ে যাওয়া একটু টাফ। অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এবং হ্যাঁ, ওই সময় তো হয় যেটা যে হুম, তুমি যে আবার কোয়ালিফাইড লোক বেতন দিয়ে রাখবা, না। সেটা তো অ্যাকচুয়ালি ওই ফান্ডিং থাকে না। সো বাট কোয়ালিফাইড লোক থাকলেও আল্টিমেটলি একজন ওনারের যে এন্টারপ্রেনিউর ইয়েটা এর যে হ্যাঁ, ইয়াটা ওইটা তো আর ওইটা থাকে না। থাকে না। ওটা আসলে স্বাভাবিক, স্বাভাবিক। এটা এক্সপেক্ট করা যায় না। তো তোমরা শুরু করলা কিভাবে? তাহলে মানে টাকা-পয়সা তার মানে ইনভেস্টমেন্ট তো লাগছেই। হ্যাঁ। তাহলে সো সেটার কিভাবে কি ব্যবস্থা ওইটা করলা? কাইন্ড অফ নিজেদের যা হুম, ছিল হুম, হুম। ওইটা দিয়েই শুরু করা। এরপরে হচ্ছে কি ফ্যামিলি, ফ্রেন্ডস বাট তখন এইভাবে। কি তোমাদের কোনো বিজনেস প্ল্যান ছিল যে লাইক ১ না, বছর চলতে না, কত টাকা না। লাগতে ওই যে পারে? বললাম না যে হ্যাঁ, লাইক হ্যাঁ। আমরা খুব ওই যে অর্গানিক্যালি শুরু করে ফেলা। অর্গানিক্যালি শুরু করে দিয়েছি। যে হ্যাঁ, হ্যাঁ। কারণে হচ্ছে কি ওই যে যে co-founder চুজ করাও যে অনেকগুলা কনসিডারেশন এর উপর ভিত্তি করে করতে হবে হুম, এবং এখানে যে অনেক আ বি বি বিস্তারিত একদম ফিজিবিলিটি স্টাডি করে অনেক প্ল্যানিং হুম। করে বিজনেস প্ল্যান, বিজনেস মডেল ডেভেলপ করে এটা করতে হবে। একদম ঐরকম ভাবে আমরা আসলে করি হুম, নাই। হুম।